নোয়াখালী সদর উপজেলার এক মাদ্রাসা ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে যৌনপল্লীতে বিক্রি করার অভিযোগে শুভজিৎ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মৌতলা এলাকা থেকে র্যাব 11 ও 6-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। জানান, ভিকটিম একজন মাদ্রাসা ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সূত্র ধরে আসামি তাকে প্রেমের প্রলোভনে ঢাকায় নিয়ে যান। পরবর্তীতে মেয়েটিকে একটি যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃত শুভজিৎ মণ্ডল প্রাথমিক চিকিৎসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত আরও একজন আসামি অপহরণ ও পাচারের সঙ্গে যুক্ত সাব্বির নামে এক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মূলত এরা দুইজনই সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাপ ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কাজ করত, যেখানে তারা ব্যবসায়িক কোনো কাজের সাথে রিলেটেড ছিল। সেখানেই তাদের পরিচয় হয়। এই পরিচয়ে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে, তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং মেয়েটা জানতো না। এটা যখন আমাদের নজরে আসে, আমরা এটা নিয়ে কার্যক্রম শুরু করি। কার্যক্রমের শুরুর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমরা জানতে পারি যে এই ছেলেটা সাতক্ষীরায় আশাশুনি থানার একজন বাসিন্দা এবং তার বয়স অ্যারাউন্ড 20-20-এর মতো করে। এবং এই মেয়েটিকে তারা প্রায় 20 দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ, এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে, পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায়, পতিতালয়ের মতো একটা জায়গায় তাকে এক সর্দারনির কাছে তাকে হ্যান্ড ওভার করে। এই পর্যন্ত আমাদের তথ্য আছে।